হ্যালো বন্ধুরা, যারা মেসেঞ্জারে কোনো কিছু সেন্ড করলে এরকম সমস্যা দেখা দিচ্ছে, আজকের এই ভিডিওটি তাদের জন্য। মেসেঞ্জারে কোনো কিছু সেন্ড করলে এরকম দেখাচ্ছে কুড নট সেন্ড, কোনো মেসেজই সেন্ড হচ্ছে না। মেসেজ সেন্ড করার সাথে সাথে কুড নট সেন্ড দেখাচ্ছে। তো যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য 100% সলিউশন নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে রাখলে এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, যাদের মেসেঞ্জারে এই সমস্যাটা হয়, মেসেজ সেন্ড করার সাথে সাথে লেখা চলে আসে কুড নট সেন্ড, এরকম কুড নট সেন্ড দেখায়, তাহলে এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। আপনি কিন্তু ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না এবং এই কুড নট সেন্ড সমস্যার সমাধান করতে পারবেন না, কারণ এই ভিডিওটির প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আপনি আপনার মেসেঞ্জারে প্রবেশ করবেন। মেসেঞ্জারে আসার পর উপরে দেখতে পাবেন প্রোফাইল পিকচার দেওয়া আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নিচে আসলে দেখতে পাবেন একটি অপশান দেওয়া আছে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম, এখানে ক্লিক করবেন। এই পেজ থেকে রিপোর্টে প্রবলেম এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি পেজ ওপেন হবে, এখান থেকে ইনক্লুড এই অপশানটিতে ক্লিক করবেন। একটু লোডিং হতে পারে, অপেক্ষা করবেন। লোডিং হওয়ার পরে পরবর্তী নতুন একটি ইন্টারপেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন, তো এই চ্যাট অপশানে টাচ করবেন। উপরে দেখেন এখানে একটি বক্স আছে, এখানে আপনাকে ছোট করে কিছু ওয়ার্ড লিখতে হবে। তো এখানে লিখবেন মাই মেসেঞ্জার সেন্ডিং প্রবলেম, শুধুমাত্র এটুকু লিখবেন, বেশি কিছু লেখার দরকার নেই। মাই মেসেজ সেন্ডিং প্রবলেম এটুকু লিখলেই হবে। এটা লেখার পর এখানে দেখেন আছে ক্যামেরা রোল, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্যামেরা রোলে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি, আপনি আপনার এই মেসেজ করার এই পেজটার একটা স্ক্রিনশট আগে থেকে নিয়ে রাখবেন। কুড নট সেন্ড এই পেজটার একটা স্ক্রিনশট আপনি আগে থেকে নিয়ে রাখবেন এবং সেই স্ক্রিনশটটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি গ্যালারি থেকে স্ক্রিনশটটি সিলেক্ট করে নিচ্ছি। দেখেন স্ক্রিনশটটি এখানে চলে এসেছে। তো আগে যে স্ক্রিনশটটি এখানে ছিল, এই ক্রস আইকনে ক্লিক করে স্ক্রিনশটটি কেটে দেবেন। তো এখানে এভাবে সবগুলো ঠিকঠাকভাবে করার পরে উপরে দেখেন সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটনে ক্লিক করে এটা সেন্ড করে দেবেন। তো সেন্ড হতে একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন। এখন কিন্তু সেন্ড হয়ে গেছে, এখান থেকে ব্যাক করবেন। তো আশা করি এই সমস্যাটা আপনার 24 থেকে 48 ঘন্টার ভিতর ঠিক হয়ে যাবে। তাদের কাছে রিপোর্টটি পাঠানো হয়েছে, তারা এটা অটোমেটিকই ঠিক করে দেবে। এটার সমস্যার সমাধান তারাই করে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে।